রমজানের আমল ইবাদত কিভাবে করব, কোনটা করব না, এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে। আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ। রমজান মানে হলো রোজা রাখা, তারাবির নামাজ পড়া, আর সাহরি খাওয়া, ইফতার খাওয়া, ব্যাস। রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল, অনেক কর্মসূচি, অনেক কার্যতালিকা, অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে কারীম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয়। এক নজরে 27টি আমল আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, চাঁদ দেখা। নাম্বার 2, রোজা রাখা। নাম্বার 3, তারাবির নামাজ আদায় করা। নাম্বার 4, সাহরি খাওয়া। 5 নম্বর আমল হলো শেষ সময় সাহরি খাওয়া। 6 নম্বর আমল হলো ইফতার করা। 7 নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা, এবং 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া। 9 নম্বর আমল হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া। 10 নম্বর আমল হলো রমজান মাসের সকল গুনাহ বর্জন করা। 11 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা। 12 নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা। 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা। 14 নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া। 15 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ এই মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে। 16 নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো, তাদের বাসায় ইফতার পাঠানো। আর 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 18 নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো, আবার তার তেলাওয়াত নিজে বসে শোনাশুনি করা। 19 নম্বর আমল হলো দান সাদেকা করা। 20 নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা। আর 21 নম্বর আমল হলো উমরা করার সামর্থ্য থাকলে। 22 নম্বর আমল হলো ইতিকাফ করা শেষ দশকে। 23 নম্বর আমল হলো শেষ দশকের বেজোর রাতে, শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক। আর 24 নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, স্ত্রী সঙ্গ ত্যাগ করা। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের বিশেষ দোয়া পাঠ করা। আর 27 নম্বর আমল হলো ফিতরা দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই 27টা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন।